হ্যালো এন্ড ওয়েলকাম টু জিও আড্ডা উইথ লাবণ্য এবং আজকে আমরা চলে এসেছি একদম অন্য একটা লোকেশনে। এই লোকেশনটা এই মুহূর্তে কলকাতার অন্যতম হটস্পট। কেন বলুন তো? তার কারণ এইখানে না এলে কলকাতার উইন্টার ভাইবসটাকে কমপ্লিটলি আমরা ফিল করতে পারি না। ইয়েস, ইউ গেসড ইট অ্যাবসলিউটলি রাইট, দিস ইজ বুক ফেয়ার 2024 আর সেখানে নীল চুনা আমার সঙ্গে আজকে জিও আড্ডা উইথ লাবণ্যর অতিথি উইথ দ্য নিউ ফিল্ম তিলোত্তমা। সঙ্গে রয়েছে ছবির ডিরেক্টর সৌম্যজিৎ দা। প্লিজ ওয়েলকাম টু জিও আড্ডা উইথ লাবণ্য। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে সবার প্রথমে যেটা জানতে চাইবো যে এই ছবিটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড, মানে প্রত্যেকেই যদি নিজেদের ভার্সনটা বলো আর কি। এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড আমরা তিনজনই, কারণ একটাই, কারণ আমরা হলাম তিনজন বন্ধু ও যারা যখন আমরা এই ইন্ডাস্ট্রিতে ছিলাম না, যখন কলেজে ছিলাম, ওকে, সেই সময় থেকে তিন বন্ধু ফাইনালি একসাথে বড় পর্দায় কাজ করছি। আমরা একটা শর্ট ফিল্মও একসাথে করেছি, কিন্তু বড় পর্দায় যে একসাথে কাজ করে এই অপরচুনিটিটা হয়েছে, সেটা ওর ভিশন, তারপরে আমরা একসাথে একটা টিম আপ করে যে হয়েছে, সেই জন্য আই থিঙ্ক আমরা তিনজনই ভীষণ 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 এক্সাইটেড। ও পুরানি দোস্তি কা রং নিখর কে আয়া, এরকম একটা ব্যাপার। অ্যাবসলিউটলি। ওকে, তো আমাদের বন্ধুত্ব 12 বছরের। ও তো 12 বছর পথ চলে আমাদের একসাথে। তো অনেকবার আমরা অনেক রকম ছোট, মাঝারি, এখন বড়, তো একসাথে কি করে কাজ করা যায় সেই চেষ্টা করেছি প্রপার ভিশনের সাথে, সেইটা এখন সার্থক হয়েছে তিলোত্তমার মাধ্যমে। তো বন্ধু, প্রিয় বন্ধুদের সাথে কাজ করার একটা আলাদাই আনন্দ অনুভূতি আছে, সেটা আমি আজকে এখন ফিল করতে পারছি ওদের সাথে কাজ করে। কারণ ওরা এই সিনেমার শুধু অভিনেতা নয়, মানে যতটা ছবিটা আমার ততটাই ছবিটা ওদের। মানে ওরা কাইন্ড অফ, আমি যেমন ডিরেক্টর, ওরা আর এত বছরের বন্ধুত্ব কোথাও একটা কমফর্ট জোন তো ডেফিনেটলি তৈরি করে। কমফর্ট জোন, ওরা অ্যাজ আ গাইড, অ্যাজ আ মেন্টর অলওয়েজ থেকেছে আমার সাথে, বন্ধুত্বের থেকেও বেশি যেটা। আর তার সাথে আমার এই ছবিটা ওদের ছাড়া কমপ্লিটই হতো না। ওকে, ছোট্ট করে একটু যদি গল্পটা বলা যায়, আমি জানি পুরোটা ডেফিনেটলি তোমরা বলবে না, বাট সামথিং ইজ দেয়ার। তিলোত্তমা আমি অ্যাজ আ অডিয়েন্স কেন দেখতে যাবো? ছোট করে বলবো? হ্যাঁ, একদম ছোট করে। শুরু হবে, ভালো লাগবে, শেষ হয়ে আর ফিলটা রয়ে যাবে। ফিল্টার হয়ে না, তবুও যদি একটুখানি বলো। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের জীবনে দেখবে, প্রত্যেক মানুষের জীবনে, আমি কেন জানতে চাইলাম বিষয়টা অ্যাকচুয়ালি, কলকাতা নিয়ে বা কলকাতাকে কেন্দ্র করে অনেক ছবি আমরা দেখেছি এবং ওটিটিতেও কাজ হয়েছে, ন্যাশনাল প্ল্যাটফর্মেও, মানে ন্যাশনালি যারা মানে ফিচার ফিল্ম মানে তারাও কলকাতাকে নানা রকম ভাবে এক্সপ্লোর করেছে। তো আমরা কেন এই তিলোত্তমা দেখতে যাবো? মানে আমার মনে হয় এটার একটা ছোট আনসার দিয়ে আমি শুরু করছি। এটা কলকাতার থেকে কলকাতার মানুষের গল্প। মানে কলকাতার মানুষরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে তাদের নিজেদের স্ট্রাগল, তাদের নিজেদের এগোনো, এটার উপরে গল্প, তাই না? মানে এখানে কিন্তু আমরা মানে কলকাতা মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখাবো ওরকম না কিন্তু। হ্যাঁ, মানে আমাদের একটা তথাকথিত বিষয় আছে যে কলকাতা মানেই আমরা কিছু জায়গায় আটকে থাকি, তার বাহ্যিক যে অংশটা আমাদের আছে, কলকাতাটা বড় জায়গা নিয়ে গঠিত, সেটা আমরা ভুলে যাই। আর তিলোত্তমা কিন্তু এখানে শুধুমাত্র কলকাতাকে ইন্ডিকেট করে না, যে কোনো সুন্দর জিনিসকেই আমরা তিলোত্তমা বলতে পারি, কারণ তিলোত্তমার অর্থ হচ্ছে, প্রকৃত অর্থ হচ্ছে সুন্দর। তো আমাদের এখানে একটি অনাথ আশ্রম, অরফানেজকে বেস করে আমাদের এই গল্পটা, যার নাম তিলোত্তমা। ওকে, তো সেইটাও একটা সুন্দর, ওটাও একটা সুন্দর জায়গা, যেমন কলকাতা খুব সুন্দর জায়গা বলে তার নাম তিলোত্তমা। তো আমাদের গল্পের অনাথ আশ্রমটা খুব সুন্দর জায়গা, যার নাম তিলোত্তমা। তো সেই অনাথ আশ্রমকে কেন্দ্র করে ডিরেক্টলি ইনডিরেক্টলি এই সমস্ত চরিত্রগুলো ছড়িয়ে আছে আমাদের শহর এবং শহরের পার্শ্ববর্তী শহরে। তো সেই কিভাবে এই প্রত্যেকটা চরিত্র এই তিলোত্তমা আশ্রমকে কানেক্ট করে, তাদের ভূমিকা দেখায়, আর আমাদের এই জীবনে যে কতটা ইম্পর্টেন্ট মানুষের পাশে থাকা, পাশে দাঁড়ানোটা, সেটা তিলোত্তমার গল্পের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। ওকে, আচ্ছা একটা জিনিস বলো, জুটি হিসেবে তোমরা ডেফিনেটলি আগে অনেকগুলো কাজ করেছো, টেলিভিশন তো করেইছো, প্লাস মানে আইটেম নাম্বার থেকে শুরু করে সবই করে ফেলেছো। ছবি, ফিচার ফিল্ম, মানে টেলিভিশন একসঙ্গে করো না তোমরা? আচ্ছা, আমরা টেলিভিশনও করিনি, সিনেমাও সিনেমা তো করিনি, প্রথম। আর আচ্ছা, এখানেও কিন্তু একসাথে নেই আমরা। মানে আমরা পেয়ার না, তোমরা যে বলছো অন স্ক্রিন পেয়ার, আমরা পেয়ার নই। ওই জন্য ছবিতেও আমি ইন্ডিভিজুয়ালি দেখলাম, আমি ভাবলাম যে এটা ব্যাপার হবে কিছু। না না না, এখানে একসাথে আমরা এখনো সেই অর্থে কাজ করিনি। হ্যাঁ, আমরা একটা মিউজিক ভিডিও করেছিলাম সারেগামার, আর আই থিঙ্ক আমরা একটা আইটেম সং করলাম, যেখানেও উই আর নট আ পেয়ার, মানে পেয়ার হিসাবে কিন্তু এখনো কাজ হয়নি সেই অর্থে আমাদের। তো এত সুন্দর একজন বন্ধু ডিরেক্টর রয়েছে এবং এত সুন্দর একটা লাভলি কাপল রয়েছে, তোমাদের মানে কি বলবো, সোশ্যাল মিডিয়া ফলোয়াররা তো সবসময় তোমাদের একসঙ্গে দেখতে চায় অ্যাজ এ পেয়ার, মানে সেটা নিয়ে কিছু ভাবনা চিন্তা করছো না তোমরা? সেটা তো ডিরেক্টর, প্রোডিউসার, প্রেমের গল্প।
হ্যাঁ যে আই থিংক তোমরা ইন্ডিভিজুয়াল টেলিভিশনে এত সাকসেসফুল দুজনেই আর কি, মানে জুটি হিসেবে তোমাদের একসঙ্গে দেখতে পাওয়াটা ইজ লাইক আ ভিজুয়াল ট্রিট ফর অল। মানে আই থিংক সব জিনিসের নিজের একটা সুইট টাইম হয়, নিশ্চয়ই সেই সুইট টাইমটা আসবে যখন আমরা একসাথে কাজ করব। আচ্ছা একটা জিনিস বলো, এই ছবিতে তো তোমরা ছাড়াও আরো বেশ কিছু মানে সুন্দর সুন্দর কাস্টিং রয়েছে, বিশেষ করে পরণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো আর কি, ওনার সঙ্গে তোমাদের মানে কি রকম কাজ করেছো, মানে তোমাদের সঙ্গে কি স্ক্রিন শেয়ার করেছেন? ইন্সপিরেশন, হ্যাঁ আমাদের দুজনের সাথে স্ক্রিন শেয়ার হয়েছে, এন্ড হি ইজ নাথিং বাট এ ইন্সপিরেশন। মানে ওনার থেকে এত কিছু, ওনার কাছ থেকে এত কিছু শেখার আছে। আমরা মানে রোজই কিছু না কিছু শিখেছি, সেটা মানে আমি বুঝতাম, তারপর আমি ওর সাথে শেয়ার করতাম, ও আমার সাথে ওর এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতাম, আমরা তিনজনে ডিসকাস করতাম। সো মানে ভালো কোনো মানুষের মানে কাছাকাছি থাকলেও অনেক কিছু শেখা যায়। একদম একদম একদম। তো ডেফিনেটলি আমাদের আজকে জিও আড্ডায় তোমরা এসেছো যখন, একটা ছোট্ট র্যাপিড ফায়ার করবো। আমাদের মানে এত সুন্দর হট এন্ড হ্যাপনিং কাপল, তোমাদের দুজনকে একসঙ্গে পাওয়াটা ইটস ভেরি ডিফিকাল্ট। একটা ছোট্ট র্যাপিড ফায়ার দেখে তোমরা একে অপরকে কতটা চেনো। হ্যাঁ ঠিক আছে, ইটস ভেরি ইজি, একদম মানে ভয়ের কিছু নেই একদম। ফেভারিট কালার তোমার বলবে ও? ওর হ্যাঁ ওর ফেভারিট কালার অনেকগুলো আছে, হোয়াইট, ব্লু, না যে কোনো একটা কি স্টিক করো। ওর অনেকগুলো ফেভারিট কালার। সত্যি এতগুলো ফেভারিট নাকি? একদম মানে এরকম বলছে বলেই বউয়ের কথা। হ্যাঁ ঠিকই বলছে, ঠিকই বলছে, বেস্ট ফ্রেন্ড হয়ে বলছে। ও বেস্ট ফ্রেন্ডও ঠিকই বলছে। আচ্ছা ঠিক আছে, দেন তোমার ফেভারিট কালার? ব্ল্যাক এন্ড রেড। এটা বলতে পারার দরকার আর কি, এটা ভুল হলে কপালে দুঃখ ছিল তোমার। ফেভারিট ডেস্টিনেশন ফর বোথ? বোথ মানে একসাথে বলছো? হ্যাঁ। না ওরটাও আমি বলবো। হ্যাঁ ওটা বলতে পারো। ওরটা থাইল্যান্ড, অল টাইম ফেভারিট। ওরও থাইল্যান্ড। আচ্ছা বেশ বুঝলাম, বাকি সমঝদারোं के लिए इशारा काफी है। ফেভারিট ফুড দুজনেরটা বলতে পারবো? দুজনেরটাই বলে দিচ্ছি, মাটন বিরিয়ানি। দুজনেরই মাটন বিরিয়ানি। ফেভারিট টাইম পাস? সিনেমা। সেম আইডিয়া। ও দুজনে সিনেমা দেখা, কারণ দুজনে এখন একসাথে টাইম পাসটা করি না। তুমি কি টুইন হয়ে গেছো সামহাউ? না না না, নো 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 না। টাইম পাস খাওয়া দাওয়া কি হয়, মানুষ যখন একসাথে থাকে তো অনেক কিছু এক হয়ে যায়। মানে আমি খালি বসে আছি তো ও খালি বসে, তো আমরা সিনেমাই দেখবো কি ওয়েব সিরিজ দেখবো। তো ওটা বেস্ট কুক তোমাদের মধ্যে কে? ইউ আর দ্য বেস্ট কুক। আই এম নট এট অল আ কুক, আমি কিচেনে যাইনি। ও কনফেস করছো, সত্যি কিচেনে যায় না? আচ্ছা বেশ। আচ্ছা এবার লাস্ট একটা প্রশ্ন দুজনে, হু স্পেন্ড মোর টাইম ইন ফ্রন্ট অফ দ্য মিরর? মিরর? হ্যাঁ একদম আমি জাস্ট এটা বলছিলাম কি একদম না। চিনা, এটা চিনা। এটা চিনাদি না? চিনাদি তো হেয়ার কাট আর হেয়ার স্পায়ের ভিডিও দেখতে দেখতে আমরা মোটামুটি বুঝতেই পারি। এটা ওরও দেখা যায়। হ্যাঁ না তাও তোমার বেশি, তোমার একটু বেশি। ওকে, আমাদের জিও আড্ডা উইথ লাবণ্যর পুরো টিমের পক্ষ থেকে তোমাদের নতুন ছবির জন্য অল দ্য ভেরি বেস্ট। এবং আমাদের অডিয়েন্সদের জন্য একটু বলে দাও যে এই ছবিটা তারা কেন দেখতে যাবে, সবাই মিলে। অবশ্যই সৌমজিৎ দা তুমিও। কেন দেখতে যাবে আমাদের ছবিটা, একদম অন্যরকম, এসব কিছুই বলবো না, কিন্তু আমি এটুকুই বলবো, এটা দেখলে আপনাদের ভালো লাগবে, আপনাদের মন হ্যাপি হয়ে যাবে, বাস এইটুকুই বলতে পারি। সত্যি একটা ফিল গুড নিয়ে আপনারা সিনেমা হল থেকে বেরোবেন। আর কবে দেখতে যাবেন, কবে রিলিজ করছে? মার্চে রিলিজ করছে। আর এটাই তো চাই, মানে এত স্ট্রেস এই সব কিছুর মধ্যে যদি একটু আলো, যদি একটু খুশি থাকা যায়, তো সেটাই আমরা প্রোভাইড করার চেষ্টা করব। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ ফর বি উইথ আস। আজকে জিও আড্ডা উইথ লাবণ্য আমাদের সত্যি সময় শেষ, তাই এখানেই শেষ করছি। বাট এভরি সানডে ঠিক রাত 8টায় জিও আড্ডা উইথ লাবণ্য দেখতে ভুলবেন না, অনলি অন জিও বাংলা। আমি থাকবো শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের প্রিয় তারকার সঙ্গে কোনো না কোনো ক্যান্ডিড কমিউনিকেশন।